এবার বাঁকুড়ায় একের পর এক হোটেল রেস্তোরাঁয় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে এনফোর্সমেন্ট বিভাগের আধিকারিকরা। স্বাস্থ্যবিধি না মেনেই এসব জায়গায় খাবার তৈরি এবং বিক্রি করার অভিযোগ উঠেছে। আর অভিযোগ পেয়েই গতকাল থেকে স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান আধিকারিকদের। পরিবর্তনের জমানাতেও শিক্ষায় দলতন্ত্রের সেই চেনা ছবি। কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ বিধায়ক। 247টি কলেজের তালিকা প্রকাশ করল উচ্চশিক্ষা দফতর, যেখানে দেখা গেল কলেজে কলেজে মমতা জমানার প্রতিচ্ছবি। পরিবর্তন এসেছে রাজ্যে, কিন্তু তারপরেও শিক্ষায় দলতন্ত্রের সেই চেনা ছবিই দেখা যাচ্ছে। কলেজ পরিচালন সমিতির মাথায় শুধুই বিজেপির সাংসদ বিধায়ক। 247টি কলেজের তালিকা প্রকাশ হয়েছে। কি রয়েছে সেই তালিকায় জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, দেখো, গতকালই এই তালিকা প্রকাশ্যে এসছে। কলেজের যে পরিচালন সমিতি, অর্থাৎ কলেজের যাবতীয় কাজ যাদের দায়িত্ব, নীতি নির্ধারক যে কমিটি, সেই পরিচালন সমিতির সভাপতির পদে 247টি কলেজের কারা কারা থাকবেন তার তালিকা প্রকাশ করেছে উচ্চশিক্ষা দপ্তর। এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কলেজের মাথায় বিজেপির বিধায়ক অথবা সাংসদ বা রাজ্যের মন্ত্রী তারা রয়েছেন, অথবা দু একটা ক্ষেত্রে প্রাক্তন বিধায়ক আছেন। অধিকাংশ ক্ষেত্রেই বিজেপি নেতারাই আছেন, বিরোধী বিধায়করা কেউ ঠাঁই পাননি। এবং প্রত্যেকটা জায়গায় শাসক দলের নেতা, মন্ত্রী, বিধায়করা তারাই ঠাঁই পেয়েছেন। 247টি কলেজের তালিকা প্রকাশে এসছে, এরপর বাকিগুলো হবে। এবং সেখানেই প্রশ্ন উঠছে যে তৃণমূল জমানায় ঠিক একই ফরম্যাটে বা একই সমীকরণে এইভাবেই পরিচালন সমিতি গড়ে উঠেছিল। এবং সেখানেও দেখা যাচ্ছিল যে শাসক দলের, মানে তৎকালীন শাসক দলের নেতা, মন্ত্রী, বিধায়ক, এমনকি কাউন্সিলর পর্যন্ত তারা পরিচালন সমিতির সভাপতি হতেন। এক একজন নেতা 4টে, 5টা, 6টা করে কলেজের পরিচালন সমিতির সভাপতি হতেন। এবং সেখান থেকে বিগত জমানার যে তৃণমূল জমানায় একাধিক অভিযোগ উঠেছে। যে কসবা ল কলেজে ধর্ষণের ঘটনা এবং ছাত্রীকে গণধর্ষণের ঘটনা, এবং সেখানে যে উত্তাল হয়েছিল পরিস্থিতি, সেখানে পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, বা তার বিরুদ্ধে নানা অন্যান্য অভিযোগ উঠেছিল। অর্থাৎ যে এবং একই সঙ্গে বিভিন্ন কলেজের যে অর্থ লেনদেন নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। এবং তৃণমূল জমানায় যে ঘটনা বারবার ঘটেছে, এবং সেখানে পরিচালন সমিতির মাথায় শাসক দলের নেতা মন্ত্রীরা থেকেছেন। নতুন সরকার ক্ষমতায় আসার পরই সেই সমস্ত কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছিল। এবং সরকারের তরফে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই বিজ্ঞপ্তি দিয়ে তাদের বাদ দিয়ে সেখানে প্রশাসকদের বসানো হয়েছিল, এবং প্রশাসকদের তারাই কলেজ চালাচ্ছিলেন। তারপর এই নির্দেশ যে প্রশাসকদের সরিয়ে নতুন যারা সভাপতি হবেন তাদের নাম ঘোষণা করা হচ্ছে। এবং নাম ঘোষণায় দেখা যাচ্ছে যে তৃণমূল জমানায় যেভাবে শাসক দলের নেতারা, তৎকালীন শাসক দলের নেতারাই মাথায় বসতেন, এবারেও তার কোনো ব্যতিক্রম হলো না। এখানেও শাসক দলের নেতা, মন্ত্রী তারাই মাথায় বসছেন পরিচালন সমিতির। কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। কলেজে কলেজে মমতা জমানার প্রতিচ্ছবি দেখা গেল বিজেপি আমলেও। 247টি কলেজের তালিকা প্রকাশ করেছে উচ্চশিক্ষা দফতর, যেখানে কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ বিধায়করা। এতদিন ধরে যারা তৃণমূল কংগ্রেসের সরকারকে ব্লেম দিত যে এরা কোনো জায়গা ছাড়ে না, বিরোধীদের সম্মান করে না, বিরোধীদের কোনো জায়গাতে তাদের স্পেস দেওয়া হতো না, আমাদের দেয়নি তা নিয়ে দুঃখ নেই, কারণ বিজেপির পরিচালিত সরকার, তৃণমূল পরিচালিত সরকার যা করেছে তারাও তাই করছে। জায়গায় রাজনীতির নেতারা আর প্রতিনিধিরা দায়িত্বে থাকেন, তারা নির্বাচিত প্রতিনিধি। সব জায়গায় রাজনীতি হয় এরকম তো নয়। আর বিভিন্ন কমিটি, তার চেয়ার হন এমএলএরা বা কোনো নেতা। সব জায়গায় রাজনীতি বা সারা দেশে রাজনীতি হয় না, কেবল পশ্চিমবাংলায় হয়। সেটা যদি না হয় সেটা আমাদের লোকেরাই দেখবে। যাকে ভোট দিয়ে জিতিয়েছে সরকারকে লোকেরা, তারা ডিসিশন নেবে কে থাকবে। তৃণমূল লোকেরা আশাই বা করছে কেন? তৃণমূল জমানাতেও খেয়েছে, এই জমানাতেও খাবে, এ অধিকার কে দিয়েছে? সেজন্য আপনাদের লোকে অনুমতি দেয়নি। চুপ করে বাড়িতে বসুন, দেখুন কি করছি আমরা। ভুল হলে নিশ্চয়ই বলবেন। কে হবে সেটা সরকার ঠিক করবে, কে যোগ্য তাকে ঠিক করবে। উনি কি বলছেন যায় আসে না। উনি কেন প্রতিবাদ করেন? ওটা যে ঠিক না ছিল না। আমাদের সরকার ভাবছে সব বিষয় নিয়ে যাতে ঠিকঠাক হয় তার চেষ্টা করছে।
উচ্চশিক্ষা দফতর যে তালিকা প্রকাশ করেছে, যার প্রত্যেকটিতেই জায়গা পেয়েছেন বিজেপির মন্ত্রী, সাংসদ ও বিধায়করা। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে 3টি কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে। শিল্পমন্ত্রী তাপস রায়ও 3টি কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় 2টি, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় 3টি, পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে 1টি কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে। আরও একবার চলে যাব আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, এর আগে তৃণমূল জমানায় আমরা যখন দেখেছি বিভিন্ন কলেজে নানা অভিযোগ উঠেছে, তখন এই বিজেপির তরফ থেকেই একাধিকবার কিন্তু সমালোচনায় সরব হতে দেখা গেছিল, কিন্তু এখন যখন বিজেপির জমানা শুরু হয়েছে সেই একই ছবি। একদমই তাই। এমনকি পরিবর্তনের শুরুতেই বিজেপির শীর্ষ নেতারা বলেছিলেন যে শিক্ষা থেকে দলতন্ত্র, শিক্ষা থেকে রাজনীতি তারা মুক্ত করতে চান। যাদবপুরের ঘটনা তো দলের একটা স্তরের নেতারা বলেছিলেন যে বাইরের মানুষ কেন ঢুকবেন যাদবপুরের ক্যাম্পাসে, শিক্ষাকে রাজনীতি মুক্ত করতে চান। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেই রাজনীতির ব্যক্তিরাই শিক্ষার এবং কলেজের মাথায় বসছেন। তৃণমূল আমলে একটা নিয়ম হয়েছিল যারা স্নাতক হবেন তারাই এই মাথায় বসবেন, সেই স্নাতক নিয়ম ধরেই বিজেপি আমলেও দেখা যাচ্ছে মাথায় সেই শাসক দলের নেতারাই বসছেন। এবং যে তুমি তালিকা দিলে তাতে এলাকার বিধায়করা কেউ বাকি নেই, এলাকার সাংসদরা কেউ বাকি নেই যারা কলেজের গভর্নিং বডির মাথায় বসছেন। সে সুকান্ত মজুমদারই হোক, রুদ্রনীল ঘোষ বা সজল ঘোষ, কৌস্তব বাগচি, এমনকি স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায় কিংবা দীপক বর্মন, প্রত্যেক নেতা, মন্ত্রী, বিধায়ক তার এলাকার বা পার্শ্ববর্তী জায়গার কলেজের গভর্নিং বডির মাথায় বসছেন। সেক্ষেত্রে একটাই প্রশ্ন থাকছে যে, এবং যে তৃণমূল জমানায় দলতন্ত্রের বিরোধিতা করেছেন বিজেপি, সেই দলতন্ত্রকেই কার্যত শিলমোহর দিচ্ছে বিজেপি। অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে যে পরিচালন সমিতি এমনিতে সভাপতি হওয়ার ক্ষেত্রে সরকারই তাদের মনোনীত করে, তাদের কোনো নির্দিষ্ট নিয়ম নেই, শুধুমাত্র কন্ডিশন হচ্ছে শিক্ষা অনুরাগী হতে হবে। এই শিক্ষা অনুরাগী যে কেউ হতে পারেন, জনপ্রতিনিধিরাও হতে পারেন, এবং সেই ফাঁক দিয়েই তৃণমূল জমানায় একের পর এক নেতা, মন্ত্রী, বিধায়ক, এমনকি কাউন্সিলর পর্যন্ত তারা পরিচালন সমিতির মাথায় বসেছেন এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, অর্থনৈতিক অভিযোগ উঠেছে, কলেজের ভেতর নানা অনৈতিক কাজকর্মের অভিযোগ উঠেছে, একাধিক অভিযোগ উঠেছে। এবং সেই অভিযোগ এই বিজেপি যখন বিরোধী ছিলেন তারাই তুলেছেন। সেই বিজেপি ক্ষমতায় আসার পর দেখা যাচ্ছে যে কার্যত একই ভাবে সেই পরিচালন সমিতির মাথায় শাসক দলের নেতা মন্ত্রীরাই বসছেন। এবং তার তালিকা প্রথম ধাপে 247টি কলেজের তালিকা যেটা প্রকাশ্যে এসছে, তাতে তো ছত্রে ছত্রে সেই প্রমাণই দেখা যাচ্ছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। আর এ নিয়ে কড়া সমালোচনা করেছেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। শিক্ষাক্ষেত্রে রাজনীতির প্রভাব থাকবে না বিজেপি বলেছিল, এবং তৃণমূল কংগ্রেসকে বা সরকারকে আঙুল দেখিয়ে তর্জনী নিক্ষেপ করে বলা হয়েছিল কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে রাজনৈতিক লোকেরা থাকবেন, এইসব বলেছিল। এর বেলা মনে পড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানে বিজেপির দখলদারি নিয়ে? এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ প্রকাশ্যে চলে এলো। প্রথমে এলাকায়, পরে থানায়, দফায় দফায় বিজেপির কোন দলে সংঘর্ষ। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ড আনন্দপুরে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে তুমুল গণ্ডগোল, মারামারি, হাতাহাতি, তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন, একজনের মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে। আজকে আনন্দপুরে ফুটবল মাঠে সেখানে একটি অনুষ্ঠান চলছিল এবং যেটা অভিযোগ বিজেপি কর্মীদের যে তারা স্থানীয়দের নিয়ে একটি অনুষ্ঠান করছিলেন, সেখানেই বিজেপির এক নেতা যার নাম অরুণ সহায় বলে তারা দাবি করছেন, তিনি লোকজন নিয়ে, দলবল নিয়ে তাদের উপর চড়াও হন এবং বেধড়ক মারধর করেন। এখানে একজন ব্যক্তি রয়েছেন, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, মহিলাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। এবং যারা আক্রান্ত তারা আনন্দপুর থানায় এসেছেন অভিযোগ করতে। এবং তাদের যেটা অভিযোগ যে বিজেপির জেলা সভাপতির মদতেই এই হামলা হয়েছে এবং এই হামলা প্রথমবার নয়, একাধিকবার হয়েছে। অর্থাৎ এখানে আনন্দপুরে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে তুমুল গণ্ডগোল, যাকে কেন্দ্র করে হাতাহাতি, মারামারি, এমনকি মাথাও ফাটলো এবং দুই পক্ষ তারা একেবারে একে অপরের বিরুদ্ধে চড়াও হয়েছেন। এবং এই মুহূর্তে থানার সামনে দুই পক্ষই
কার্যত মুখোমুখি, দুই পক্ষের মধ্যে বচসা চলছে। বিজেপির দুই গোষ্ঠী থানার সামনে চড়াও হয়েছেন একে অপরের বিরুদ্ধে। প্রথমে এক গোষ্ঠী তারা থানায় এসেছিল অভিযোগ দায়ের করতে, তারপর দেখা যায় যে থানার সামনেই হাতাহাতি হয়। অপর যে পক্ষ অর্থাৎ এদের যে বিপক্ষ, সেই পক্ষের একজন থানার সামনে আসলে তাকে ধরে মারধর করা হয়। তারপর দলবল নিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা থানার সামনে এসছেন এবং দুই পক্ষের মধ্যে আবারও হাতাহাতি মারামারির মতন পরিস্থিতি। আনন্দপুর থানার সামনে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি মারামারি চলছে এবং এক গোষ্ঠী তারা অভিযোগ করছেন যে স্থানীয় একজন বিজেপি নেতা দলবল নিয়ে জেলা সভাপতির মদতে তাদের উপর হামলা চালিয়েছে, তাদের লোকেদের মারধর করেছে, একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, মহিলাদের মারধর করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ এই মুহূর্তে মধ্যরাতে, ঘড়িতে এখন বাজে রাত 1:35, ঠিক সেই সময় আনন্দপুর থানার সামনে বিজেপির দুই গোষ্ঠী রাত 1:35 আনন্দপুর থানার সামনে বিজেপির দুই গোষ্ঠী মুখোমুখি হাতাহাতিতে জড়িয়ে পড়েছে এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। এক পক্ষ বলছে যে তারা আগে তৃণমূল ছিল, পরে বিজেপি হয়েছে, এখন বিজেপি হয়ে তারা এলাকা দখল করার চেষ্টা করছে, যাকে কেন্দ্র করে গণ্ডগোল। অরুণ বিষয় নামে এক বিজেপি নেতা তার দলবল নিয়ে এখানে চড়াও হয়েছে এবং তাদের বক্তব্য জেলা সভাপতির প্রত্যক্ষ মদত রয়েছে এবং এই নিয়ে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। থানার সামনে বিজেপির দুই গোষ্ঠী তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েছে। পুলিশ মাঝখানে তাদের থামানোর চেষ্টা করছে, কিন্তু একে অপরের বিরুদ্ধে তারা এখানে চড়াও হচ্ছেন। আনন্দপুর থানার সামনে বিজেপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি। অনুষ্ঠান চলাকালীন বিজেপির মণ্ডল সভাপতির নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। মণ্ডল সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে বিজেপির অপর গোষ্ঠী। গভীর রাতে আনন্দপুর থানার সামনে ফের সংঘর্ষ দুপক্ষে। বিষয় সাসপেন্ড মণ্ডল সভাপতি সব জায়গায় এলাকায় এলাকায় দাঙ্গা করে বেড়াচ্ছে। আজ আমরা বিজেপি করি, আমি নিজের রক্ত দিয়ে বিজেপি করেছি। এখন বলছে অরুণ বিষয় এখন টিএমসির হারমাদদের নিয়ে সংগঠন বানিয়ে বিজেপি তলাবাজি করে বেড়াচ্ছে। 108 নম্বর ওয়ার্ডে টিএমসির ছেলেদের সাথে মিশে যত মাতারা সিন্ডিকেটের ছেলেদের নিয়ে অরুণ বিষয় দাদাগিরি করে বেড়াচ্ছে। উনি মণ্ডল সভাপতি ছিলেন, ওনাকে রাজ্য থেকে সাসপেন্ড করা হয়েছে, সেটা জেলা দিয়ে আটকে রেখেছে। শ্রমিক অনির্বাণ ভট্টাচার্য সেটা আটকে রেখেছে, পাবলিশ করছে না বলে উনি এরকম দাদাগিরি দেখি বেড়াচ্ছে। তলাবাজি অভিযোগে সাসপেন্ড হয়েছে। ওখানটায় গিয়েছিলাম জানতে পেরে যে যখন বিজেপির একটা কুপন বের করেছে যে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে নাকি প্রোগ্রামটা হচ্ছে, এই যে কুপন ভারতীয় জনতা পার্টির যে কুপন, এই দেখুন, এই যে ভারতীয় জনতা পার্টি কসবা বিধানসভা 108 নম্বর ওয়ার্ড। আমি যখন এইটা দেখলাম, এই কুপনে প্রীতি ভোজ মিলন উৎসব ও প্রীতি ভোজ, এই মিলন উৎসব আর প্রীতি ভোজ কে করতে বলেছে? বিজেপির কেউ করতে বলেছে? কোনো নির্দেশ আছে? আর আমাদের কাছে জানা নেই। তাহলে আজকের যখন ওইখানে একটা প্রীতিভোজ হয়ে যাবে, যেখানটায় 15 লক্ষ টাকা খরচা হবে, তাহলে কালকে যখন আমার ওপর থেকে নেতৃত্ব জানাবে যে এইখানটা এত টাকা খরচা হলো, এই টাকাটা কোথা থেকে এসছে, আমি গিয়ে ওদেরকে তাই জবাব চেয়েছিলাম যে তোমরা এই প্রোগ্রামটা করছো, কার কাছ থেকে টাকা পেলে, কোথা থেকে টাকা পেলে? কালকে যখন এই প্রোগ্রামটা হবে, এখানে তুলবে, তখন এখানকার সাধারণ মানুষ আমাদেরকে বলবে যে এখান থেকে টাকা তুলে এখন মজমস্তি করছে, যেটা তৃণমূল করতো আজকের বিজেপি করছে। নামটা দোষটা কার বদনাম হবে? মণ্ডল প্রেসিডেন্টের। যাদের কাছ থেকে টাকা তুলেছে তাদের কাছে গিয়ে নাকি আমার নাম করে টাকা তুলেছে, যে হ্যাঁ আমাদের মণ্ডল জানে, প্রেসিডেন্ট বলেছে তোমরা টাকা দাও, আমার নাম করে গিয়ে টাকা তোলা হচ্ছে, তুলে প্রোগ্রাম করছে। সেই প্রোগ্রাম আমি বাধা দেবো না। আমি যখন রক্ত মাংস জল করে আমরা জীবনের ঝুঁকি নিয়ে জাভেদ খানের এগেনস্টে দাঁড়িয়ে গুলশান কলোনির মতো এলাকায় আমি থাকি, যেখানটা আজকে যদি পার্টি ক্ষমতা না আসতো, আমাদের বডি যেত, আমার ফ্যামিলি মার্ডার হতো, আমাদের এখানে সমস্ত ছেলে তাদের বডি পড়ে যেত। তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন ঘিরে এই সংঘর্ষ এবং যে অভিযোগ করা হচ্ছে যে আগে যারা তৃণমূল করত, চৌঠামের পর তৃণমূল থেকে তারা বিজেপিতে এসেছে, বিজেপিতে এসে তোলা তুলে এই প্রীতিভোজের অনুষ্ঠান তারা আয়োজন করেছে। না জানি অনুষ্ঠানের আয়োজনের অভিযোগ মণ্ডল সভাপতি, এবং মণ্ডল সভাপতি যেমনটা বললেন যে আমার ও দলের নাম করে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে। 108 নম্বর ওয়ার্ডের বিজেপির মণ্ডল সভাপতি অরুণ বিষয়ের বক্তব্য কিছুক্ষণ আগেই আপনারা শুনলেন।
তো আমরা সেরকম করিনি, কিন্তু আমাদের উপরে এই অ্যাটাকটা হলো কেন? আপনাদের উপর রাগ কেন? মানে আমরা বিজেপি না, ওরা টিএমসি লোক। অ্যাকচুয়ালি ওরাই এসে গলা ফাটাচ্ছে যে সবাই টিএমসি করে, ওরাই বিজেপি করে, কিন্তু ওরাই মানে টিএমসি আগে করেছে। হ্যাঁ, চিহ্নিতভাবেই ওদের করা আছে যে ওরা টিএমসি করেছে। আজকে 10:30টার পর, 10:30টায় হ্যাঁ অভিযোগ করেছি। এখন ওই সব কথা তার চলছে। আগে ওরা থানায় সেটিং করে ওনাকে মেরেছে আমার ভাগ্নি, ওখান থেকে ছেলেরা টেনে হিজড়ে মেরেছে, পেটে লাথি, চেয়ার দিয়ে পেটে মার। এইটা কি? এটা আমাদের বিজেপির লোকদের উপর কেন এইটাই তো বলতে আছি স্যার, যে আমাদের এটা কি? এটা আমাদের পার্টির মধ্যে এইসব কি চলছে? আমাদের ছিলাম তো আমরা 20-25 জন আমাদের ছিল ওই মুহূর্তে, কিন্তু তারা ছিল আমাদের 70-80 জন। রড বালা, তোমার চেয়ার, তারপর তো লাথি ফাতি চলেছে না, কিছু 2-4টে ছিল স্থানীয়, বাদ বাকি সব বাইরে। লাভলি মজুমদার সব ছিল। অরুণ বিষয় হচ্ছে মন্ডলের প্রেসিডেন্ট। মন্ডলের কিছু করতে হলে মন্ডলের প্রেসিডেন্টকে তো জানাতে হবে। কোন এরা সব হচ্ছে 4 তারিখের বিজেপি হয়েছে, 4 তারিখের পরে বিজেপি। এদের নাম ছিল না, এরা হচ্ছে 4 তারিখের পরে বিজেপি। গন্ডগোল হচ্ছে এরা হচ্ছে তৃণমূলের কাছ থেকে তুলে একটা মানে কি মৎস্য, মানে কি খাসির মাংস আয়োজন করেছে। আমরা ডাল ভাত খেতে পাচ্ছি না, আর এরা খাসির মাংস খাবে। এইটা হতে দেবো আমরা? কোনোদিন হতে দেবো না। আমরা বেঁচে থাকতে এই যে তোলা তুলছে টিএমসি দের টাকা তুলে, টিএমসি দের সব ঘরে ঘরে 1 লাখ 2 লাখ টাকা করে তুলে হচ্ছে খাসির মাংস 108 নম্বরে ওয়ার্ডে। এই সব তোলামূল যারা আছে তারা আজকে বলছে বিজেপি। আনন্দপুরে বিজেপির গোষ্ঠী কোন্দল নিয়ে এ রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের কি প্রতিক্রিয়া দেখুন। আনন্দপুরে প্রীতি ভোজকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মাথা ফাটল একজনের। কাকে কেন্দ্র করে? প্রীতি ভোজ। আচ্ছা, কার প্রীতি ভোজ, কিসের প্রীতি ভোজ আমার জানি না, আমি যাই না কোনো প্রীতি ভোজে। যদি আইন শৃঙ্খলা সমস্যা হয় পুলিশ আছে, দেখবে, ছাড়বে না কাউকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।